বন্ধুরা আপনাদেরকে স্বাগত জানাই কম্পিউটার হাউসে। আজ এই ভিডিওতে আমরা আলোচনা করব ই আধার কার্ড আপনি কিভাবে ডাউনলোড করবেন এবং এটির কি পদ্ধতি রয়েছে। এই যে ওয়েবসাইটটি রয়েছে লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দিলাম, ওখান থেকে আপনি ডাইরেক্ট এখানে আসতে পারেন বা আপনি গুগলের আধার বলে লিখবেন, প্রথম যে অপশনটি আসবে সেখান থেকে সরাসরি ক্লিক করে এই অপশনে আসতে পারেন। আসার পরে আপনি ইংলিশে ক্লিক করবেন, এই জায়গায় আমরা ক্রস করে দেব। এরপরে আপনি নিচে আসবেন, আপনি এখান থেকে যে কোনো একটি অপশনে ক্লিক করুন, দেখুন ডাউনলোড আধার রয়েছে। আপনি যদি এখান থেকে চেক আধার স্ট্যাটাসও ক্লিক করেন সেম পেজ খুলবে, আর ডাউনলোড আধারে ক্লিক করলেও সেম পেজ আসবে। এরপরে আপনার কাছে দেখুন এরকম একটি ইন্টারফেস এসছে, এখানে লগ ইন করতে বলছে। আপনি লগ ইন করেও করতে পারবেন, লগ ইন না করেও আপনি আধার কার্ড ডাউনলোড করতে পারবেন। এই দুটো পদ্ধতি আপনাকে দেখাবো। বন্ধুরা আপনাকে আগে বলে দিই, আপনি ই আধার কার্ড যখন নেবেন তার পূর্বে আপনার আধারের সাথে মোবাইল নাম্বার যুক্ত থাকা জরুরি, তবেই আপনার ই আধার কার্ড ডাউনলোড হবে। তো প্রথম যে পদ্ধতি রয়েছে, আপনি সরাসরি এই মাই আধারের পেজে যখন আসবেন ডাউনলোড আধারে ক্লিক করবেন। আপনার যদি আধার নাম্বার জেনারেট করা থাকে বা আপনি কোনো ব্যক্তির বা আপনার বাচ্চাদের করেছেন, সেটা নতুন যদি হয়ে থাকে, প্রথমবার হয়ে থাকে, আধার নাম্বার যদি না জানা থাকে, সেক্ষেত্রে আপনার কাছে এনরোলমেন্ট যে স্লিপটি থাকবে সেখান থেকে এনরোলমেন্টের 14টি নাম্বার এখানে দেবেন, ডেট, টাইম, ক্যাপচা দিয়ে ওটিপি সেন্ড করলে আপনার মোবাইলে ওটিপি যাওয়ার পরে এখানে ইনপুট করবেন, করলেই আপনার আধার কার্ডটি ডাউনলোড হয়ে যাবে। আমাদের ক্ষেত্রে আমাদের যেহেতু আধার নাম্বার রয়েছে সেক্ষেত্রে আমরা এখান থেকে সরাসরি আধার নাম্বার দেব। আধার নাম্বার দেওয়ার পরে ক্যাপচা দিয়ে দেবেন। ক্যাপচা দেওয়ার পরে ওটিপিতে ক্লিক করবেন। আপনার মোবাইলে সাকসেসফুলি একটি ওটিপি পাঠানো হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে। আপনার মোবাইলটি চেক করে নেবেন, ওটিপিটি এখানে ইনপুট করবেন, এরপরে ভেরিফাই অ্যান্ড ডাউনলোডে ক্লিক করবেন। দেখুন বন্ধুরা আমাদের সে আধার কার্ডটি ডাউনলোড হয়ে গেছে। তো বন্ধুরা দ্বিতীয় পদ্ধতি হচ্ছে, প্রথমে আপনি এই লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পর আপনি এখানে আধার নাম্বার দেবেন। আধার নাম্বার দেওয়ার পরে ক্যাপচা দিয়ে দেবেন। ক্যাপচা দেওয়ার পরে আপনার রেজিস্টার্ড মোবাইলে ওটিপি সেন্ড হবে, সেখানে ওটিপিটি এখানে টাইপ করবেন। রেজিস্টার্ড মোবাইলে যাওয়া ওটিপি দেওয়ার পর লগ ইনে ক্লিক করবেন। আপনার কাছে এরকম একটি পেজ চলে আসবে, আপনি এই কোনায় দেখতে পারবেন আপনার আধার কার্ডে যে ছবিটি থাকবে সেটি এখানে দেখতে পারবেন। আপনি এখানে ক্লিক করে আপনি পুরো ডিটেলস পেয়ে যাবেন, আপনার নাম, আপনার জন্ম তারিখ, আপনার জেন্ডার, আপনার আধার নাম্বার, এবং এটার উপরে একটি ক্লিক করবেন। তারপরে আপনি এখানে দেখতে পারবেন আপনার পুরো অ্যাড্রেস এবং নিচে আধার নাম্বার। তো আপনি এখান থেকে ডাউনলোড কিভাবে করবেন আপনারা অবশ্যই সরাসরি দেখতে পাচ্ছেন ডাউনলোড আধার কার্ড। আপনি ডাউনলোড আধার কার্ড অপশনে ক্লিক করুন। এই বক্সে যদি আপনি ক্লিক করেন তবে আপনার আধার নাম্বারের লাস্ট 4টে ডিজিটই আপনার আধার কার্ডে শো হবে। এই অপশনটি আপনি ছেড়ে দেবেন, এটি সেই ক্ষেত্রে ব্যবহার করা হয় সিকিউরিটি পারপাসে। আপনি আপনার আধার কার্ড কোনো জায়গায় জমা দিচ্ছেন, সেখানে আপনি আপনার আধার নাম্বারটি দেখাতে চান না, সেক্ষেত্রে আপনার ভার্চুয়াল আইডি শো হবে শুধু। এরপরে এই ডাউনলোড অপশনে ক্লিক করবেন। আপনারা দেখতে পাচ্ছেন আধার কার্ডটি এখানে ডাউনলোড হয়েছে। এরপরে সরাসরি আমরা পিডিএফটি কিভাবে ওপেন করতে হয় আপনাদেরকে দেখাবো। আপনার আধার কার্ডের যে পিডিএফটি ডাউনলোড করেছেন তার উপরে ডাবল ক্লিক করবেন। আপনি যদি মোবাইল থেকে করছেন তবে একটি ক্লিক করার পর সেটি যখন পাসওয়ার্ড চাইবে, সেই পাসওয়ার্ডটি হবে, উদাহরণ দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনার নাম যদি প্রদীপ সামন্ত হয়, আপনার জন্ম তারিখ যদি এটা হয়, সেক্ষেত্রে পাসওয়ার্ড হবে PRAD এবং আপনার জন্মসাল 1988। এটাই হবে আধারের পাসওয়ার্ড। আমার ক্ষেত্রে আমি পাসওয়ার্ড দেওয়ার পর আমার আধার কার্ডটি এইভাবে খুলে গেছে। আপনি দেখতে পাচ্ছেন সমস্ত ডিটেলস এখানে রয়েছে, সমস্ত বিষয় এখানে দেওয়া আছে। তো বন্ধুরা যদি আপনি কোনো কম্পিউটারে এটিকে ওপেন করছেন, এখানে সিগনেচার ভ্যালিডিটি আননোন দেওয়া আছে, এটাকে ভ্যালিডেট করিয়ে নেবেন। এটা করানোর জন্য আপনাকে এই সিগনেচারের উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার কাছে এরকম একটি অপশান আসবে, আপনি সিগনেচার প্রপার্টিজে ক্লিক করবেন। এরপরে শো সিগনেচার্স সার্টিফিকেটে ক্লিক করবেন, তারপর ট্রাস্টে ক্লিক করবেন, অ্যাড টু ট্রাস্ট সার্টিফিকেটে ক্লিক করবেন, ওকেতে ক্লিক করবেন। করার পর এই যে বক্সটি রয়েছে এটাতে ক্লিক করে দেবেন আর সবকটি বক্সে চেকমার্ক লাগিয়ে দেবেন। লাগানোর পর ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর এখানে একটি ওকে বাটন থাকবে, এখানেও ক্লিক করে দেবেন। তারপরে ভ্যালিডেট সিগনেচারে ক্লিক করবেন।
দেখুন সিগনেচারটি ভ্যালিড হয়ে গেল। এবং এই আধার কার্ডটি দ্বারা আপনি বিভিন্ন ধরনের এমার্জেন্সি পারপাসে, ধরুন আপনার কোনো জায়গায় আধার কার্ড প্রয়োজন, আপনি নিয়ে যাননি বাড়ি থেকে, আপনি তৎক্ষণাৎ কোনো সাইবার ক্যাফে থেকে এই আধার কার্ডটি প্রিন্ট করিয়ে নিতে পারেন বা সেখান থেকে ডাউনলোড করে এটিকে কাজে লাগাতে পারেন। এইভাবে আমাদের বিভিন্ন জায়গায় আধার কার্ড কাজে লাগে। বন্ধুরা, আপনাদেরকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের ভিডিও।